এগুলো ফর্মুলা না তো সব সাতটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আচ্ছা, ডেরিভেটিভ মেশিনটা সে নিজেও কি একটা ফর্মুলা? ওখানে আবার বলো মাইবা। ডেরিভেটিভ মেশিন যেটা, যেখান থেকে আমরা সাতটা প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা ফর্মুলা। ওই ফর্মুলার মধ্যে দিয়ে আমরা আবার ফর্মুলা তৈরি করছি, যেমন এটা একটা ফর্মুলা, ডিডিএক্স অফ সাইন এক্স কজ এক্স, এটা একটা ফর্মুলা, ইত্যাদি ইত্যাদি সবগুলোই ফর্মুলা। ডিডিএক্স অফ কজ এক্স, এটা একটা ফর্মুলা। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, এটা ফর্মুলা। ঠিক আছে, ওটা হলো আসল ফর্মুলা, ওটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, যার মধ্য দিয়ে আমি এগুলো তৈরি করছি। হ্যাঁ বলো মাইবা। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা স্যার আমরা কি 9.3 শুরু করেছি স্যার? আসলে আমি না, লাস্ট আমরা ক্লাস ছিলাম না তো। 9.2 করাচ্ছি ধীমান, 9.2। আর নাফিস একটা প্রশ্ন করেছে, এইচ ছাড়া ওজন কি একটা কথা বলেছে, দাঁড়াও দেখি। এইচ ছাড়া করতে পারতাম না, না এইচ ছাড়াও করতে পারতাম, কিন্তু আমি ফর্মুলাটাকে এভাবেই ডেভেলপ করেছি। তুমি এইচ ছাড়া করতে পারবে না। আমরা ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলাটা হলো এরকম যে ডিডিএক্স অফ এফ অফ এক্স, এটা মানে হলো লিমিট এইচ টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। তো এই ফর্মুলাটা দিয়ে আমি আসলে করছি। এই দেখো এখানে একটা ফাংশন বসালাম, এখানে f of x plus h minus f of x divided by h। হ্যাঁ নাফিস, তুমি পেছনে ক্লাসটা দেখলে তুমি এটা বুঝতে পারবে যে আসলে h টা কোথা থেকে আসলো, তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তোমার নাম্বার 7 হয়ে গেল। নাম্বার 8, let f of x is equal to a to the power x। স্যার হ্যাঁ বলো মাই বয়। 9.2 তে স্যার কয়টা অঙ্ক আছে স্যার? আমার বইয়ে খালি 5টা দেওয়া। আসলে আমরা এগুলো এক্সাম্পলের গুলো করাচ্ছি, মানে সব তৈরি করে দিচ্ছি। আমি কিন্তু বইয়ের কিন্তু নাম্বার দিচ্ছি না, এগুলো দেখো তুমি খেয়াল করে। মানে আমার এগুলো করলে তোমার, এছাড়াও যে যতগুলো ফর্মুলা আছে, আমি এখন থিওরি পড়ছি, আসলে ব্যাপারগুলো এরকম যে এগুলো একটা প্রবলেম হিসেবে পরীক্ষা আসবে, আবার এটা তোমার থিওরি হিসাবেও তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আমি এক্সারসাইজ কিন্তু করাচ্ছি না, খেয়াল করে দেখো। আমি এমন ভাবে করাচ্ছি যে সকল থিওরি এবং এক্সারসাইজ একসাথে কভার হয়ে যাবে। তারপর দু একটা বাকি যা থাকবে সেটা তোমার 9.2 এক্সারসাইজ দেখে দেখে যেগুলো বাদ থাকবে তোমরা করবে, না পারলে আমাকে বলবে। বলো বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এফ অফ এক্স প্লাস এইচ, এটা হলো তোমার এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। Therefore, ddx of a to the power x is equal to limit h tends to 0 a to the power x plus h minus a to the power x divided by h। আচ্ছা তাহলে এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, এই হলো তোমার লিমিট h tends to 0 উপরে ভাঙলে হবে a to the power x a to the power h minus a to the power x divided by h। আচ্ছা এখন আমি এখান থেকে এ টু দি পাওয়ার এক্স কে কমন নিয়ে বাইরে আনতে পারবো। এ টু দি পাওয়ার এক্স কমন নিয়ে বাইরে নিয়ে আসো, লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন এ টু দি পাওয়ার এইচ এর একটা ফর্মুলা আছে, আমি অনেক আগে লিখে দিয়েছিলাম লিমিট করার সময়। লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a square by factorial 2 ln a whole square plus a cube by factorial 3 ln a whole cube plus dot minus 1 whole divided by h। এখন এখানে -1 আর এই +1 কেটে যাবে, উপর থেকে একটা h কমন নিয়ে নিচের h এর সাথে কাটাকাটি করব, তাহলে থাকবে হলো a to the power x লিমিট h tends to 0, এখানে থাকবে 1 by factorial 1 ln a h by factorial 2 ln a whole square, এখানে থাকবে a square by factorial 3 ln a whole cube plus dot.
এখন যদি আমরা এইচ এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে এইটা বাদে এটা সবকিছু 0 হয়ে যাবে। তাহলে তোমার থাকবে হলো a to the power x ln a। Therefore আমরা পেলাম ddx of a to the power x, এটার ফর্মুলা হলো a to the power x ln a, অর্থাৎ a to the power x এর ডেরিভেটিভ হলো a to the power x ln a। বলো ভাই বয়, বুঝতে পারলে? স্যার হ্যাঁ জি স্যার। বলো এত বলো ফর্মুলা নাফিস। মনে রাখবো কি করে? আসলে নাফিস বাই বয়, তুমি যদি পাখি হতে এগুলা- তাহলে আকাশে বাতাসে উড়ে বেড়াতে পারতে, কিন্তু যেহেতু তুমি সায়েন্স স্টুডেন্ট তোমাকে এগুলো মনে রাখতে হবে নাফিস। স্যার একটু সাইড দিলে ভালো। স্যার হ্যাঁ আপনার ঠিক কি আছে। মনে থাকে নাকি স্যার বের করতে হয় স্যার? না, আমি যখন নটরডেমে পড়তাম আমি অনেক কিছুই পারতাম না। আমি আবারও বলি মাইবো, এটা অনেকবার অনেক জায়গায় বলেছি, অনেক কিছুই পারতাম না, কিন্তু কেউ কোনোদিন আমাকে ফর্মুলা জিজ্ঞেস করে আমাকে আটকাতে পারেনি। কারণ ফর্মুলাটা মনে রাখা হলো আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটা আমাকে কেউ কোনদিন আটকাতে পারেনি। এটা ম্যাথমেটিক্স এর ফর্মুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নামগুলো, এগুলো কেউ আমাকে কোনোদিন আটকাতে পারেনি। কিন্তু আমি অনেক অঙ্ক পারতাম না, ফিজিক্স অনেক কিছু পারতাম না, কিন্তু যেটা আমাকে ক্লাসে পড়ানো হয়েছে সেটা আমাকে কেউ আটকাতে পারতো না। অথবা যেটা আমার নিজের পড়ে মনে রাখতে হবে সেটা আমি কোনোদিন ভুলতাম না। আর আমরা এখানে যেগুলো বের করতেছি এগুলো ফর্মুলা না স্যার? এস ধীমান, এগুলো ফর্মুলা, এগুলো আমাদের অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। যখন আমি 9.3, 9.4, 9.5, 9.6 এবং আরো সামনে যখন আমি অ্যাপ্লাই করব, অঙ্কগুলো করব, তখন আমাদেরকে এই যেগুলোকে ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে হবে। স্যার কয়টা ফর্মুলা আছে স্যার বেসিক? সেই সংখ্যা তো আমারও মনে নেই ভাই বয়। শেষ হবে না না? স্যার, হবে 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 স্যার হবে হবে। ত্রিগুণমিতি তো লিখে দিয়েছিলেন তাই জিজ্ঞেস করেছিলাম স্যার। ও আচ্ছা, না হ্যাঁ স্যার, ওটা ওটার থেকে কি বেশি? ওটা একটা হিসাব থাকে, বাট এটা হিসাব নাই। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এইবার স্যার এমন কথাটা কোন মনে হবে। ট্রিক্স আছে ফর্মুলা না করে হ্যাঁ অঙ্ক করা যাবে স্যার? ফর্মুলা না আচ্ছা আচ্ছা, ট্রিক্স আছে, একটা খুব ওগুলো ভালো ট্রিক্স শিখিয়ে আছে, দিন স্যার। খুব ভালো ট্রিক্স আছে। আমি কি শিখাবো তোমাদের? ইয়েস স্যার। জি খালি স্যার, ফর্মুলা মুখস্থ করবে, অবশ্যই তাহলে তুমি শুধু ফর্মুলা মুখস্থ করবে, আর কিছু লাগবে না। এই একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে তাহলে তুমি সব কিভাবে পারবে। হয়? আচ্ছা এইবার তুমি নাফিস। দেখো, let f of x is equal to ln x, therefore f of x plus h, এটা হবে তোমার ln x plus h। স্যার প্রিন্সিপাল নাম্বার 9 হবে না এখানে? 9 নাকি? 9 হবে স্যার, আগে Yes, এটা ওকে ওকে ঠিক আছে। দেখো তাহলে এইবার ddx of ln x is equal to limit h tends to 0, আর এখানে হলো ln x plus h minus ln x divided by h। ওকে মাই স্টুডেন্টস, এখন তুমি দেখো তারপরে আমরা একটা ফর্মুলা জানতাম 9 এর log m minus log n, log m minus log n। এটার ফর্মুলাটা হলো এই হলো, এই দেখো ln x plus h divided by x whole divided by h। এখন এখানে আমরা যেটা করব, দেখো মাইবা, লিমিট h tends to 0 ln x ডিভাইড করলে 1 প্লাস h বাই x হোল ডিভাইডেড বাই x। আচ্ছা তাহলে এইবার তুমি খেয়াল করে দেখো মাই বয়, লিমিট h tends to 0, এখানে তোমার দেখো ln 1 প্লাস x, ln 1 প্লাস x এর ফর্মুলা হলো x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3। তাহলে এইখানে h বাই x কে আমরা মনে করবো x, তাহলে এই হলো x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 হোল ডিভাইডেড বাই স্যার h। হ্যাঁ বলো মাইবা। আমরা 9-10 যে লগারিদমের জন্য যে নিয়মগুলো শিখেছিলাম, যে স্যার লগ কমন নিয়ে ডিভাইড, মাইনাস লগ মাইনাস কমন নিলে ডিভাইড,
বা প্লাস হ্যাঁ। নিলে মাল্টিপ্লিকেশন, এটা কি ln এর জন্য অ্যাপ্লিকেবল স্যার? এটা সব লগের জন্য, এটা তোমার লগ ন্যাচারালের জন্য অ্যাপ্লিকেবল, 10 ভিত্তিক লগারিদমের জন্য এটা অ্যাপ্লিকেবল, সকল লগের জন্য এই ফর্মুলাগুলো সত্যি। জি স্যার। আচ্ছা, এবার উপর থেকে এটা এইচ কমনলি কাটাকাটি করে দাও, তাহলে এখানে তোমার থাকবে হলো লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে হবে 1/x মাইনাস এইচ বাই 2x স্কোয়ার, a স্কোয়ার বাই 3x কিউব মাইনাস ডট 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 ডট। তাহলে এইবার যদি আমরা এইচ এর জায়গায় 0 বসাই, তাহলে এই টার্মটা বাদে বাকি সবগুলো টার্ম 0 হয়ে যাবে, তাহলে তোমার থাকবে হলো 1/x। স্যার হ্যাঁ বলো সেকেন্ড নাফিস, লাইন বলো। করলাম। সেকেন্ড লাইন এটা না, এই লাইনটা, এটা জি স্যার, জি স্যার। এটা হচ্ছে তোমার, এই দেখো, এটা হলো আমরা লগ ln p মাইনাস ln q, এটা লিখতে পারি ln p বাই q, এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। বলো বুঝছি নাফিস, স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো মাই বোন, এটা লেখা হলে বলবে আমাকে, তখন মুছে দেবো। 1 2 3 4, এটা স্যার থার্ড এর থেকে কিভাবে ফোর্থে গেলাম? এটা এই লাইনটা না, হ্যাঁ স্যার। এটা হলো একটা ফর্মুলা। দেখো লিমিটের সময় লিখে দিয়েছিলাম ln 1 প্লাস এক্স, x minus x square by 2 plus x cube by 3 minus x4 by 4 plus dot 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 dot. তাহলে ln 1 plus x, তাহলে x minus x square by 2 plus x cube by 3 minus dot 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 dot. সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। বলো ধীমান, বুঝতে পেরেছি? জি স্যার, মনে করেছি। লেখা শেষ স্যার। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। এইবার স্যার লাস্টের দুইটা লাইন স্যার একটু। ওকে, রাখবো। নাম্বার 10, এবার দেখো মাই বয়, তুমি to the base e into log e to the base a, দেখো তো মনে পড়ে কিনা মাই বয়? স্যার ভুলে গেছি স্যার। হ্যাঁ এই দেখো, ই কাটা x টু দ্য বেস a থাকলো। আমরা যখন গায়ে পড়তাম তখন এভাবে ফর্মুলা মনে রাখতাম, দেখো জি ই স্যার। কাটা x টু দ্য বেস a থাকলো। আচ্ছা ভুলে যাও, কোনো ক্ষতি নেই নাফিস, তাহলে এখন আবার মনে পড়লো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। আর এখানে তুমি একটা জিনিস দেখো, এটাকে আমরা লিখতে পারবো হলো log e টু দ্য বেস a ইন্টু ln x, এইটা হলো তোমার log x টু দ্য বেস a। আচ্ছা তাহলে এবার আমি এটাকেই ধরবো, দেখা শুরু করলাম। let f of x is equal to log x to the base a, therefore f of x plus h log x plus h to the base a। স্যার হ্যাঁ বল এবার। স্যার আমি তো প্রথম ফর্মুলাটা বুঝেছি, কিন্তু পরে লগ এ বেস ই ln x কিভাবে লিখলেন? আচ্ছা এটাকে আগে লিখেছি, আর ই ভিত্তিক মানে ই বেস লগ কে সংক্ষেপে ln x লেখে। জি স্যার। স্যার ইটা জানি কি স্যার? কোনটা আবার বলো? ই ইটা হচ্ছে স্যার এটা ন্যাচারাল হচ্ছে নাম্বার স্যার। না, এটা ইরেশনাল নাম্বার। ই হলো একটা ইরেশনাল নাম্বার যার ভ্যালু হলো 2.72 ডট 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 ডট, এরকম একটা ভ্যালু। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এইবার তুমি দেখো, therefore ddx of log x to the base a, তাহলে এটা মানে হলো তোমার লিমিট h tends to 0 log x plus h to the base a minus log x to the base a whole divided by h। আচ্ছা তাহলে এখন মাই বয় তুমি কি পাবে, log p minus log q, তাহলে এইখানে হবে তোমার লিমিট h tends to 0 log a x plus h by x whole divided by h। বলো এটুকু বুঝতে পেরেছি আমরা? জি স্যার। তারপরে দেখো লিমিট
বাই এই হলো তোমার এইচ। বলো বাই বাই, এটুকু বুঝতে পেরেছি সবাই? বলো, কথা বলো। Yes, sir. আমি একটু উপর থেকে একটু মুছে দেবো আমি। জি স্যার। আচ্ছা, তাহলে উপর থেকে একটু মুছে দিই। এবার এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিয়ে আসবো। log e to the base a limit h tends to 0 ln 1 plus h by x whole divided by h। আচ্ছা, আটলেন মুছে দিলাম। এখন এই ক্যালকুলেশনটা একটু আগে করেছি তোমাদের, বলো মাইবে মনে আছে? এই ক্যালকুলেশনটা একটু আগে করলাম, এটাতে কি পেয়েছিলাম আমরা? স্যার 1/x। হ্যাঁ, 1 One. বাই এক্স। তাহলে এই হলো log e to the base a into 1 by x। তুমি কিন্তু আবার পরীক্ষায় সরাসরি লিখে দিও না, পরীক্ষায় কিন্তু তুমি এটা অবশ্যই তোমাকে করতে হবে। আমি এইমাত্র করেছি বলে আর করে দেখালাম না। তাহলে দেয়ারফর আমরা পেলাম d of log x to the base a is equal to, এটা পেলাম আমরা। বলো স্যার ভাই বোন, সেকেন্ড লাস্ট লাইন থেকে লাস্ট লাইনটা কিভাবে আসলে এটা বলা যাবে স্যার? এটা থেকে এটা, না স্যার, একদম লাস্টে স্যার। এটা, না স্যার, আরো নিচে স্যার, একদম লাস্টে আচ্ছা, লিখেছেন সেকেন্ড লাস্ট লাইন। এটা থেকে এটা, জি স্যার। এটা হলো যে ওই ফর্মুলাতে আমি লিখলাম log x to the base a, এটা হলো তোমার ln x into log e to the base a। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো। বলো বাই বাই, আমি কি বোর্ড ক্লিন করবো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার আমি তোমাদের তৈরি করে দেখাবো আর একটা ফর্মুলা। এবার কত নাম্বার হবে? 11 নাম্বার। let f of x is equal to x to the power n, therefore f of x plus h, x plus h whole to the power n। তাহলে এখন তুমি লেখো ddx of x to the power n limit h tends to 0 x plus h whole to the power n minus x to the power n divided by h। আচ্ছা, এবার তুমি দেখো লিমিট h tends to 0, এখান থেকে x কমন নিলে 1 plus h by x whole to the power n minus x to the power n divided by h। এখন এখানে তুমি পাবে হলো লিমিট h tends to 0 x to the power n 1 plus h by x whole to the power n minus x to the power n। দেখো তো ভাই ভাই, এরকম একটা ক্যালকুলেশন আমি লিমিটের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই না? খেয়াল করে দেখো। জি স্যার। বলো, হ্যাঁ, এবার আমি কাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসবো বলো তো? x to the power n কে, x to the power n কে বাইরে নিয়ে আসবো। তাহলে x to the power n কে যদি বাইরে নিয়ে আসি, তাহলে কি হবে? তোমার লিমিট h tends to 0, আর এখানে হবে তোমার 1 plus h by x whole to the power n minus 1 divided by h। আচ্ছা, এরপরে দেখো x to the power n, এই হলো লিমিট h tends to 0 1 plus x whole to the power n 1 plus x whole to the power n, ফর্মুলা হলো 1 plus n into h by x n into n minus 1 divided by factorial 2 a square by x square প্লাস ডট 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 একটা মাইনাস, নিচে হলো তোমার এইচ। আচ্ছা, ঠিক আছে মাই বয়। তাহলে এখন এই হলো -1 +1 কেটে যাবে, আর উপর থেকে যদি আমরা একটা এইচ কমন নিয়ে কাটাকাটি করি, তাহলে আমরা পাবো হলো x to the power n লিমিট h tends to 0, এইখানে তুমি পাবে হলো n into 1 by x plus n into n minus 1 divided by factorial 2 h by x square plus dot 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 dot। আচ্ছা, তাহলে খেয়াল করো মাই বয়,
যদি আমি এখন এইচ এর জায়গায় 0 বসাই তাহলে এই টার্মটা বাদে বাকি সবগুলো টার্ম 0 হয়ে যাবে, কারণ সবার সাথে হয় এইচ অথবা এইচ এর উচ্চতর ঘাত যুক্ত আছে, এইচ এর হাইয়েস্ট অর্ডার, এইচ এর হায়ার ডিগ্রি যুক্ত আছে। তাই এটা বাদে বাকি সবগুলো 0 হবে। তোমার এখানে থাকবে হলো এক্স টু দি পাওয়ার এন, আর এখানে এন বাই এক্স, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। Therefore, ddx of x to the power n x to the power n minus 1, এই দেখো মাইবা। তাহলে তুমি আরো একটা খুব পপুলার ফর্মুলা, তোমরা এই ফর্মুলাটা সবাই চেনো, এটা আমরা পেলাম। বলো মাইবা, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটু সেকেন্ড অপেক্ষা লাইনটা করছি। একটু বুঝতেন? হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড লাইন বোঝাবো। সেকেন্ড লাইনটা হলো এটা 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 তো বলছো। জি স্যার। এখানে আমি দেখো ভেতর থেকে এক্স কে কমন নিলাম, তাহলে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন। তারপর যখন আমি এটাকে ব্র্যাকেট তুলে দিলাম তাহলে এক্স টু দি পাওয়ার এন, আবার এটা টু দি পাওয়ার এন। এখন আমি এখানে এক্স টু দি পাওয়ার এন কে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। স্যার কমন নিয়ে করলাম। হ্যাঁ বলো 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 বলো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লেখাটা আমাকে বলবে। স্যার হয়েছে স্যার। আচ্ছা একটু স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখো নাম্বার, let f of x is equal to 1 by root over x. Therefore, f of x plus h 1 by root over x plus h. এবার যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ddx of 1 by root over x limit h tends to 0, উপরে হবে 1 by root over x plus h minus 1 by root over x whole divided by h. আচ্ছা মাই স্টুডেন্টস, এখন তুমি যদি উপরে এলসিএম নাও তাহলে তোমার এলসিএম নিচে চলে আসবে রুট ওভার এক্স প্লাস এইচ, তাহলে এখানে হবে রুট ওভার মাইনাস রুট ওভার এই দেখাতে। এখন একটা কথা বলো মাইবা, লিমিটে আমি তোমাদেরকে এই টাইপের অঙ্ক করিয়েছি, দেখি তো মাই স্টুডেন্টস একটু মনে আছে কিনা। এরকম এক্সপ্রেশন থাকলে আমরা ডিনোমিনেটর এবং নিউমারেটরকে ড্যাশ এর ড্যাশ দিয়ে ড্যাশ করি। বলো কি করি, দেখি মনে আছে কিনা। এটা কনজুগেট থেকে মাল্টিপ্লাই করো। হ্যাঁ গুড পয়েন্ট। তাহলে Conjugate দিয়ে এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পাবে লিমিট। এইটা দেখো কি হবে, এটা হবে রুট তোমার, ওভার এক্স প্লাস হ্যাঁ রুট ওভার এক্স একবার লিখতে পারি, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হবে। এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। হ্যাঁ হ্যাঁ বলো, মনে আছে না? এটাকে এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে, আচ্ছা এটা ভেঙে লিখি নাহলে আবার অনেকে একটু সমস্যা ফিল করতে পারে। এই হলো root over x plus root over x plus h whole divided by h root over x plus h root over x over x plus h. এখন a plus b into a minus b, তাহলে এখানে হবে তোমার লিমিট h tends a square মানে b square, তাহলে দেখো a minus x minus h h root over x plus h root over x plus h. এখন এখানে x x কাটা যাবে, h h কাটা যাবে, তোমার থাকবে হলো লিমিট h tends to 0 minus 1 divided by root over x plus h root over x plus h.
বলো মাইবো, এটুকু বুঝতে পেরেছি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এখন যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, এইচ হলো 0 বসাই, তাহলে দেখো তোমার এখানে রুট এক্স প্লাস রুট এক্স -1 ডিভাইডেড বাই রুট এক্স হয়ে যাবে এক্স, আর এটা হবে তোমার 2 রুট ওভার এক্স, তারপরে -1/2 এক্স টু দি পাওয়ার 3/2। স্যার আমরা কি এখানে মাল্টিপ্লাই করলাম? কোনটা বলো তো? স্যার নিচে ডিনোমিনেটর গুলা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই দেখো, এই যে এখানে এইচ হলো 0 বসালে রুট এক্স, তাহলে কত হলো? এক্স হলো, আর রুট এক্স প্লাস রুট এক্স 2 রুট এক্স। বলো ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, হ্যাঁ অপেক্ষা করছি মাইবো, লেখা হওয়া মাত্র আমাকে বলবে, জু করে রেডি হয়ে থাকবে। আচ্ছা, রুট ওভার এক্স -1/2 এক্স টু দি পাওয়ার 3/2। এখন এই টাইপের দুইটা ফর্মুলা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক, ddx অফ রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স, এটা প্রমাণ করবে। আরেকটা হলো তোমার ddx অফ 1/x, এটা হলো -1/x²। ঠিক আছে মাই বয়, বলো কত নম্বর হলো আমাদের? Sir, ওই দুইটা কি স্যার 13 12 14 নম্বর হবে, স্যার sir? এটা। তাহলে এটা হলো 13-14 না? আচ্ছা ঠিক আছে, 13, আর এটাকে দিলাম আমি 14। তাহলে এবার আমরা 15 নাম্বার শুরু করব। এবার কি আমি বুঝবো? স্যার 1 মিনিট স্যার। জি স্যার, নিচের গুলো মুছেন স্যার। আচ্ছা ঠিক আছে। কলেজে কি করাচ্ছে আমি ভয়েও জিজ্ঞেস করি না তোমাদেরকে, তারপরে কি একটু বলবে? 10.2. 10.2। আচ্ছা ঠিক স্যার আছে, একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছে। ওকে, কোনো অসুবিধা নাই, বীরের মতো করে ফেলো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো 15 নাম্বার, লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো কোসেক এম এক্স। বলো, এটা গত ক্লাসের সাথে আজকে পার্থক্যটা হলো, গত ক্লাসে আমি তোমাদের দিয়েছিলাম শুধুমাত্র কোসেক এক্স, খেয়াল করো মাই বয়, আর আজকে হলো কোসেক এম এক্স, অর্থাৎ এক্স এর সাথে একটা মাল্টিপল যুক্ত থাকলে কি হবে। যদি এক্স এর সাথে যে কোনো একটা মাল্টিপল, একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে দেখো সেটাকে আমরা কিভাবে করব। তাহলে therefore f of x plus h, এটা হলো, তাহলে এটা হলো কোসেক m ইন্টু x প্লাস h, কোসেক এটা হলো mx প্লাস mh। আচ্ছা, তাহলে এইবার তুমি লেখো মাইবার, therefore ddx of cosec mx is equal to limit h tends to 0। এখানে আমাদের হবে কোসেক mx প্লাস mh মাইনাস কোসেক mx হোল ডিভাইডেড বাই h। বলো মাই ভাই, এটুকু বুঝতে পেরেছি? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, খুবই ভালো কথা। এখন এই দেখো কি করবো আমরা, লিমিট h টেন্ডস টু 0, কোসেক এটাকে লিখবো 1 ডিভাইড বাই সাইন mx প্লাস mh মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন mx হোল ডিভাইডেড বাই h। আচ্ছা ঠিক আছে মাই বয়, এখন এটা হবে তোমার লিমিট h টেন্ডস টু 0, এখানে আমাদের এলসিএম হলো, দেখো h তো থাকবেই, সাইন mx প্লাস mh ইন্টু সাইন mx, সাইন দিয়ে ডিভাইড করলে তোমার থাকে সাইন mx, এই হলো সাইন mx মাইনাস সাইন mx দিয়ে ডিভাইড করলে থাকবে সাইন mx প্লাস mh। বলো মাই বয়, এটা বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তো এবার দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। লিমিট h টেন্ডস টু 0, 2 cos sin c minus sin d, 2 cos c plus d by 2, mx plus mx plus mh divided by 2 into sin
সি মাইনাস ডি, তাহলে এখানে হবে তোমার এম এক্স মাইনাস এম এইচ ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই এইচ ইন্টু সাইন এম এক্স প্লাস এম এইচ ইন্টু সাইন এম এক্স। এইটা বলো মাই ভাই, এটুকু বুঝতে পারলাম? ইয়েস স্যার। এবার আমি উপরে একটু মুছে দিই, এইটুকু মুছে দিলাম। এবার তুমি খেয়াল করো, এখানে আমরা লিখতে পারবো লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে 2 cos, দেখো এম এইচ, তাহলে এখানে হবে হলো এম এক্স প্লাস এম এইচ বাই 2, এখানে এম এক্স কাটা, এখানে হবে তোমার সাইন মাইনাস এম এইচ বাই 2। খেয়াল করো, আমি এখন এই এইচটাকে আমি এর নিচে লিখবো, আর বাকি জিনিসটাকে একটা সম্পূর্ণ আলাদা লিখবো। এই যে বাকি জিনিসটাকে এর নিচে লিখবো, এই হলো সাইন এম এক্স প্লাস এম এইচ, আর এই হলো সাইন এম এক্স। এই দেখো এটা সিস্টেম করে লিখলাম মাই বয়। আর এই টাইপের অঙ্ক আমরা লিমিটের সময় তোমাদেরকে করে দিয়েছিলাম, দেখো তুমি বুঝতে পেরেছো কিনা, কথা বলো মাই বয়। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমি দেখো জানি সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ওই মাইনাসটা একদম বাইরে নিয়ে আসবো, 2টাকে বাইরে নিয়ে আসবো, -2। এই হলো তোমার লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে হবে cos এম এক্স প্লাস এম এইচ বাই 2, নিচে হলো তোমার সাইন এম এক্স প্লাস এম এইচ সাইন এম এক্স, এখানে হবে সাইন এম এইচ বাই 2, নিচে আমি লিখবো এম এইচ বাই 2, আবার ব্যালেন্স করার জন্য এম বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। বলো মাই বয়, এই টেকনিকটা ঠিক আছে? জি স্যার। বলো। এবার আমি এটার উপর লিমিট অ্যাপ্লাই করব, আর এম বাই 2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, -2 এম বাই 2। স্যার উপরের লাইনটা বুঝি নাই স্যার, কোনটা বলো, এই লাইনটা? এটার থেকে এর পরেরটা কিভাবে গেল? আচ্ছা, এই দেখো কিভাবে লিখলাম, এখানে 2টাকে বাইরে নিয়ে আসলাম, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ওই মাইনাসটাকে একদম বাইরে নিয়ে আসলাম। বলো ক্লিয়ার? জি স্যার। তাহলে নিচে আমাদের একটা এইচ ছিল, আর এখানে যা আছে তাই রইলো। এখন সাইন এম এইচ বাই 2, তাই আমি এটাকে এম বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আবার ব্যালেন্স করলাম। বলো ধীমান, এবার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার তুমি দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এই হলো তোমার cos এম এক্স প্লাস এম এইচ বাই 2, নিচে এই হলো সাইন এম এক্স প্লাস এম এইচ সাইন এম এক্স, আর এখানে এম বাই 2টা বাইরে আসবে, এম বাই 2 বাইরে আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এম এইচ বাই 2, নিচে হলো এম এইচ বাই 2। এখন তুমি আমাকে, এম বাই 2 তো আমি একবার বাইরে নিয়ে আসছিলাম, এখানে নিয়ে আসছি, কাজে এখানে আর লেখার দরকার নেই। এখন তুমি বলো মাই বয়, এটার ভ্যালু কত? বলো এটা কত? 1। 1। আর এইচ ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাবে, 2 কাটা, মাইনাস এম, এটা উপরে হবে cos এম এক্স, নিচে হবে তোমার সাইন এম এক্স ইন্টু সাইন এম এক্স মাইনাস এম, 1/sin mx মানে হবে তোমার কোসেক এম এক্স, আবার cos বাই সাইন এটা হবে তোমার cot এম এক্স। তাহলে মাই বয়, ফাইনালি আমরা কি পেলাম দেখো তুমি, আমরা দেয়ারফর, কি উপরে নিচে লিমিট অ্যাপ্লাই করেছি না স্যার? হ্যাঁ উপরে নিচে এখানে লিমিট অ্যাপ্লাই করেছি, হ্যাঁ ঠিক আছে ধীমান? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো ডিডিএক্স অফ কোসেক এম এক্স, এটা হলো তোমার মাইনাস এম কোসেক এম এক্স কট এম এক্স। তাহলে আসলে এখানে মানে স্পেশালিটিটা কি? দেখো আমরা জানতাম ডিডিএক্স অফ কোসেক এক্স, এটা মানে হলো মাইনাস কোসেক এক্স কট এক্স। খেয়াল করো মাইনাস, তাহলে ডিডিএক্স অফ কোসেক এক্স মানে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে ডিডিএক্স অফ কোসেক এম এক্স মানে
কোসেক mx cot mx শুধু x এর সাথে যে মাল্টিপল সেটা বাইরে চলে আসলো। বলো মাই বয়, ব্যাপারটা বুঝতে পেরেছো? কথা বলো মাই বয়। ইয়েস স্যার। এই বিষয়টা সকল ফাংশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন যদি তোমার থাকে ddx অফ sin mx, তাহলে কত হবে বলো তো? এটা হবে cos mx আর সামনে একটা m চলে আসবে। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? জি স্যার। আবার একটু রিপিট করবেন স্যার? হ্যাঁ 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 বলবো। দেখো sin x এর ডেরিভেটিভ cos x, sin mx এর ডেরিভেটিভ cos mx, আর x এর মাল্টিপলটা বাইরে, এটা এক্সট্রা চলে আসবে এখানে যেমন আসছে। জি স্যার, বুঝতে পেরেছি। বলো ঠিক আছে? জি স্যার। ওকে। একইভাবে মাই স্টুডেন্টস, ddx অফ সবগুলো ফাংশনের ক্ষেত্রে এটা সত্যি হবে, সবগুলো ফাংশনের ক্ষেত্রে এটা সত্যি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ddx অফ যদি আমরা এখানে লিখি cos mx, তাহলে কি হবে বলো তো মাই বয়? মাইনাস m sin mx। যদি লিখি ddx অফ tan mx, তাহলে এটা হবে m sec স্কয়ার mx ডট 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 ইত্যাদি। বলো মাই বয়, বুঝতে পারলাম? কথা বলো। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের যতগুলো বেসিক ফর্মুলা তৈরি করার কথা। একটা মিনিট মাই বয়, সন্ধ্যার সময় কে ফোন করে? হ্যালো, হ্যাঁ মাই বয়, শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যতগুলো ফর্মুলা তৈরি করার দরকার আমরা সেই ফর্মুলা তৈরি করলাম, সবগুলো ফর্মুলা কমপ্লিট হয়ে গেল। এখন মানে আপাতত আবার পরে ফর্মুলা আছে, তো এখন আমরা 9.3 শুরু করতে পারবো। আর একটা বিষয় হলো 9.2 এর তুমি দেখবে যে এক্সারসাইজ এবং উদাহরণের এক্সাম্পলের সবগুলো করে দিয়েছি। এক্সারসাইজের 2-4টা অঙ্ক বাদ থাকলে তুমি এখন নিজেদের মতো করবে 9.2টা, এটা মূল নিয়ম অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করার চেষ্টা করবে। না পারলে আগামী ক্লাসে তুমি আমাকে বলবে। তাহলে এটা মাথায় রেখো মাই বয়, 9.2 থেকে তুমি খুঁজে খুঁজে দেখবে যে তুমি কোনটা কোনটা পারো না, সেটা তুমি করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার এখন 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 9.3 আমরা শুরু করব, তবে তার আগে আমাদের একটু একটু লেখো তুমি ফান্ডামেন্টাল। স্যার, এটা কি 9.3 এর ভিতরে আর 2 এর ভিতরে? এটা 3 এর ভিতরে। ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, প্রথমে নাম্বার 1 ddx, এটা নাম হলো তোমার লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি ddx অফ এই হলো f of x, f1 x প্লাস মাইনাস f2 x প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস fn x। যদি কতগুলো ফাংশনের সাম অথবা ডিফারেন্সের আগে ddx থাকে, তাহলে আমরা প্রত্যেকটা ফাংশনের উপরে আলাদাভাবে ddx অ্যাপ্লাই করতে পারবো। স্যার এগুলা আর ওই যে লিমিটের এগুলো একই না হ্যাঁ, স্যার? মিল আছে মাই বই, মিল আছে। কিছু মিল থাকবে, কিছু অমিল থাকবে, আমি দেখাবো তোমাদেরকে। এই দেখো, তাহলে এটাকে বলা হয় লিনিয়ার প্রপার্টি। তাহলে ধীমান দেখো, এটার সাথে কিন্তু লিমিটের প্রপার্টিটা মিল আছে। আচ্ছা, এরকম কিছু মিল থাকবে। আবার দেখো ddx অফ c f of x, এটা হবে তোমার c ddx অফ fx, এটাও মিল আছে। অর্থাৎ কোন একটা ফাংশনের উপরে আগে যদি c থাকে, যদি কোনো ফাংশনের আগে c থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে শুধু f of x কে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে। নাম্বার 3 ddx অফ যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে ডেরিভেটিভ 0 হবে, এটা আমি তোমাকে প্রমাণ দেব। নাম্বার 4 ddx অফ u ddx অফ v প্লাস v ddx অফ u, এটা আমি তোমাকে প্রমাণ দেব। নাম্বার 5 ddx অফ u বাই v, এটা হলো তোমার v
ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি নিচে হলো তোমার ভি স্কোয়ার। এটাও আমি তোমাকে প্রমাণ দেব, শুধু এখানে লিখে রাখো ফায়ার ইউ ভি আর functions of x. ওকে মাই বয়, তাহলে এটা লিখতে থাকো। আর যারা নামাজ পড়বে অবশ্যই নামাজ পড়তে চাও, আমরা ঠিক আবার 5:30 প্রমাণ করব। আচ্ছা, প্রথমেই তুমি আমাকে বলো যে কনস্ট্যান্ট ফাংশন বলে একটা ফাংশন আছে, এই ফাংশন নাম তোমরা শুনেছো? No, sir. বড়ই আফসোস যে আমাদের ফাংশন নাই কিন্তু ক্যালকুলাস আছে। তো যারা ফাংশন সম্পর্কে আইডিয়া পেতে চাও তারা আমার পড়াবেন না? আমাদের সিলেবাসে নেই, তো কাজে আপাতত পড়াচ্ছি না, কিন্তু যারা পড়তে চাও আমার ইউটিউব চ্যানেলে ফাংশনের উপরে 10টা ক্লাস দেওয়া আছে, একদম ডিটেইল আইডিয়া দেওয়া আছে, তাতে আগ্রহ আছে দেখতে পারো। স্যার এটা কি আমাদের চ্যাপ্টার 8 এরই স্যার? হ্যাঁ, চ্যাপ্টার 8। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার তুমি একটা কথা বলো মাইবা, যদি একটা ফাংশন থাকে এরকম, তুমি জানো যে এক্স এর জায়গায় যদি 1 বসায় তাহলে ডান দিকে এখানে বসবে 1 স্কয়ার, যদি 2 স্যার আপনি কি বসায়। বলেছেন আবার একটু বলবেন স্যার? হ্যাঁ, মানে বলেছি যে ফাংশন আমাদের সিলেবাসে নেই, কিন্তু ফাংশনের আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। তাই যারা এটা পড়তে চাও তারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে ফাংশনের উপরে 10টা ক্লাস পাবে। ঠিক আছে ধীমান? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো মাই বয়, তাহলে কোন একটা ফাংশনে এক্স এর জায়গায় তুমি যা বসাবে ডান দিকে তোমার তাই বসবে। কিন্তু একটা ফাংশন আছে যেমন এফ এক্স ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট, এক্স এর জায়গায় 1 বসালে এটা কোনো পরিবর্তন হবে না, সি থাকবে। 2 বসালে এটার ভ্যালু সি হবে, 3 বসালে সি হবে, 4 বসালে সি হবে। অর্থাৎ এক্স এর পরিবর্তে তুমি যাই বসাও না কেন, এক্স এর পরিবর্তে তুমি যাই বসাও না কেন, 1 2 3 4 হাতি ঘোড়া যাই বসাও না কেন, কোনো পরিবর্তন হবে না। এই টাইপের ফাংশনকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এইবার আমি এখন তোমাকে 3 নাম্বার প্রমাণ স্যার। করে দেব। হ্যাঁ বলো বলো। তার আগে স্যার এখানে যে আমরা যে 4 নম্বর আর 5 নম্বর যেই হ্যাঁ ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলো এখানে হ্যাঁ, স্যার ইউ আর ভি স্যার বুঝলাম না স্যার। এটা আমি বুঝাই দেবো তোমাকে, আমি এক্ষুনি প্রমাণ করবো, একটু পরে তখন তোমাকে বুঝাই দেবো, এটা জাস্ট লিখেছি আমি। ঠিক আছে, এটা আমি তোমাকে দেখাবো একটু পরে। আচ্ছা, তাহলে 3 নাম্বার তোমাকে প্রমাণ করে দিচ্ছি। লেট এফ এক্স ইজ ইকুয়াল টু সি, দেয়ারফর এফ অফ এক্স প্লাস এইচ, বলো এটা কি হবে বলো তো মাইবা? সি বলো। হবে স্যার। হ্যাঁ, এটা সি হবে, তাহলে তুমি লেখো দেয়ারফর ডিডিএক্স অফ সি, তাহলে এই হলো লিমিট h টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু সি মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু সি ডিভাইডেড বাই এইচ। সি মাইনাস সি হলো তোমার 0, এই দেখো 0 বাই এইচ মানে হলো 0। মাই বয়, এবার তুমি আমাকে একটা কথা বলো যে আমরা লিমিটের একটা প্রপার্টি জানতাম যে কোনো একটা কনস্ট্যান্টের উপরে লিমিট অ্যাপ্লাই করা না করা সেম কথা। তাহলে এই এই 0 হলো একটা কনস্ট্যান্ট, এর উপর লিমিট অ্যাপ্লাই করা না করা একই কথা, তাহলে এই দেখো 0 থাকবে। দেয়ারফর আমরা প্রমাণ করলাম যে কোনো একটা কনস্ট্যান্ট সি এর ডেরিভেটিভ 0। বলো মাই বয়, বুঝতে পেরেছি? কথা বলো। ইয়েস স্যার। তাহলে মনে রাখবে যে যে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে ডেরিভেটিভ হবে 0। বলো ক্লিয়ার মাই বয়? এবার আমি শুরু করব হলো জি 4 স্যার। নাম্বার 5 নাম্বার। নাও 4 নাম্বার, let u is a function of x, v is a function of x, therefore y is equal to u into v is also function of x. বাস, খেয়াল করো মাই বয়, তাহলে আমরা ধরলাম ইউ হলো এক্স এর ফাংশন, ভি হলো এক্স এর ফাংশন, তাহলে ইউ ইন্টু ভি, ইউ আর ভি কে মাল্টিপ্লাই করলে নতুন যে জিনিসটা হবে সেটাও তোমার এক্স এর একটা ফাংশন। বলো এটা এটা বুঝতে পারো মাই বয়? কথা বলো। জি স্যার। জি স্যার। যেমন হ্যাঁ, যেমন মনে করো ইউ হলো এক্স, আবার ভি হলো মনে করো সাইন এক্স বা এক্স স্কোয়ার। ইউ এক্স এর ফাংশন, ভি এক্স এর ফাংশন, তাহলে ইউ ইন্টু ভি
এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, এই টোটাল জিনিসটাও কিন্তু এক্স এর একটা ফাংশন। মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। Yes, sir. আচ্ছা, স্যার একটু তাহলে কেটে গিয়েছিল, আবার কাইন্ডলি রিপিট করতে পারবেন? হ্যাঁ, রিপিট করতে পারবো। মানে এখানে বলেছি যে ইউ হলো এক্স এর ফাংশন, ভি হলো এক্স এর ফাংশন, ইউ আর ভি কে মাল্টিপ্লাই করলে নতুন যে প্রোডাক্ট আমরা পেলাম সেটাও তোমার এক্স এর একটা ফাংশন। এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইউ কে ধরেছি এক্স স্কোয়ার, ভি কে ধরেছি সাইন এক্স, তাহলে ইউ ইন্টু ভি, তাহলে এই যে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, এই জিনিসটা তাহলে এক্স এর একটা ফাংশন। বলো Yes, ভাই। sir. বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার তুমি বলো আমাকে, এই যে একটা সিস্টেম, এখানে সবার সাথে কম্পেয়ার করলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? বলো তো মাই বয়। X. এক্স। তাহলে তুমি লেখো তাহলে, ইফ ডেল্টা এক্স ইজ দ্য স্মল চেঞ্জ ইন এক্স, দেন ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই আর দ্য respective changes in u, v and y. দেখি তো মাই বয় কথাটা বুঝতে পারলাম কিনা। তাহলে এক্স এর মধ্যে যদি সামান্য একটা পরিবর্তন হয় ডেল্টা এক্স, তাহলে ওয়াই ভি এবং দুঃখিত মাই বয়, ইউ ভি এবং ওয়াই এর মধ্যে সামান্য পরিবর্তন হবে ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই। বলো মাই বয়, বুঝতে পারলাম? কথা বলো। Yes, sir. তাহলে এই এক নম্বর ইকুয়েশনটা তোমার কি হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইউ প্লাস ডেল্টা ইউ ইন্টু ভি প্লাস ডেল্টা ভি। এটাকে দাও তুমি 2 নম্বর ইকুয়েশন। বলো মা, এবার ক্লিয়ার? তাহলে উপরে Yes, এটা sir. মুছে দেই, উপরে এটা মুছে দিলাম, এটা লাগবে না। এবার দেখো আমি কি করবো, 2 নাম্বার থেকে 1 নাম্বারকে মাইনাস করব, 2 মাইনাস 1। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হবে ডেল্টা ওয়াই, আর এটা হবে ইউ প্লাস ডেল্টা ইউ ইন্টু ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ইউভি। এখন এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে ইউ ভি প্লাস ইউ ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা ইউ প্লাস ডেল্টা ইউ ডেল্টা ভি মাইনাস ইউ ভি। বলো মাই ভাই, এটুকু আমরা বুঝতে পারলাম? কথা বলো। Yes, sir. ইউভি ইউভি কাটা, তোমার থাকবে ইউ ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা ইউ ডেল্টা ইউ ডেল্টা ভি, এই হলো ডেল্টা ওয়াই। বলো ভাই ভাই, ক্লিয়ার এটুকু? বলো বলো Yes, বলো। sir. স্যার একটা মিনিট এবার হ্যাঁ 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 হ্যাঁ, বলো ভাই ভাই, অপেক্ষা করছি তোমার জন্য। স্যার, আমাকে একেবারে লাস্টের ওটা একটু দেখাবেন স্যার। কোনটা বলো তো? y প্লাস ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে তোমার যখন এক্স এর পরিবর্তন হলো ডেল্টা এক্স, তখন ইউ ভি এবং ওয়াই এর পরিবর্তন হলো ডেল্টা ইউ ডেল্টা ভি ডেল্টা ওয়াই, অর্থাৎ ওয়াইটা হয়ে যাবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ইউ হয়ে যাবে ইউ প্লাস ডেল্টা ইউ, ভি হবে ভি প্লাস ডেল্টা ভি। ধীমান বোধহয় গত 2টা ক্লাস করোনি, তাই না? স্যার, গত একটা মিস গেছে স্যার, কলেজ আচ্ছা, টেস্টে একটু ছিলাম একটু তো। ওই ক্লাসগুলো একটু একটু প্লিজ মাইবর ওই ক্লাসগুলো করবে। আসলে এগুলো সবগুলো রিলেটেড টপিক। তুমি তুমি এবং নাফিস সবাই যারা ক্লাস মিস করেছো অবশ্যই আজকে আগে ওইগুলো দেখে নিয়ে তারপর এই ক্লাসগুলো আবার দেখবে, ঠিক আছে? তাহলে তুমি দেখবে তোমার কাছে একদম সহজ লাগবে। বলো, এখন বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার একটা কথা বলো, যারা রেগুলার ক্লাস করেছে তারা বলো, এরকম ডেল্টা ওয়াই দেখলে তোমার কি মনে হয় ডেল্টা ওয়াই নিচে এটা কি দরকার? Delta X. হ্যাঁ, তাহলে এখন আমরা সবাইকে ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করবো, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ইউ ইন্টু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, ভি ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, তারপর প্লাস এইখানে আমি যে কোনো একটাকে ফ্রি রেখে আর একটাকে ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করতে পারি। যেমন ডেল্টা ইউ কে ফ্রি রেখে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স করতে পারি, ডেল্টা ভি কে রেখে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স করতে পারি। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম? কথাটা বলো। ইয়েস স্যার। আচ্ছা, এবার বলো, এরকম দেখলে আমাদের কি করতে হয়? লিমিট অ্যাপ্লাই করতে হয়। এখন আমি বামে এবং ডানে ডেল্টা এক্স এর উপর লিমিট অ্যাপ্লাই করলাম। লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0,
u into delta v by delta x plus v delta u by delta x plus delta u delta v by delta x। আচ্ছা মাই বয়, এখন তুমি আমাকে একটা কথা বলো যে আমি এখন এই ডেল্টা এক্স এই লিমিটটাকে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রত্যেকটার উপরে আলাদাভাবে অ্যাপ্লাই করব, এবং যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে তাকে আমরা বাইরে বের করে লিখবো। দেখো এইভাবে ইউ লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা এক্স ভি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। আর এইখানে মাই বয় আমি এটা নিয়ে একটা কথা বলবো, তার আগে একটা কথা বলি। এখানে ইউ ভি এ কনস্ট্যান্ট, আমি বুঝলাম কি করে বলো তো মাই বয়, কে বলতে পারবে? ইউ আর ভি কনস্ট্যান্ট স্যার, কিভাবে হ্যাঁ বুঝলাম? এটা, হ্যাঁ 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 আমার তো ডেল এক্স এর চেঞ্জ হচ্ছে স্যার, ইউআর বি এর চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ আমি বুঝে দিই মাই বয়, ডেল্টা এক্স এর উপর লিমিট আছে, লিমিট যার উপর থাকবে সেটা, এবং তার উপর সরাসরি ডিপেন্ডেন্ট যারা, তারা ছাড়া বাকিদেরকে তুমি কনস্ট্যান্ট মনে করতে পারবে। যেমন ডেল্টা এক্স উপর লিমিট, ডেল্টা এক্স উপর সরাসরি ডিপেন্ডেন্ট কারা কারা? ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই। আমি কি বোঝাতে Yes, sir. পেরেছি মাই বয়? Yes, sir. মানে এগুলো বাদে বাকিদেরকে তুমি কনস্ট্যান্ট মনে করে বাইরে আনতে পারলে, কিন্তু এখানে ডেল্টা ইউ কে তুমি কনস্ট্যান্ট মনে করতে পারবে না। কাজেই তোমাকে এখানেও লিমিট অ্যাপ্লাই করতে হবে, এটার উপরেও লিমিট অ্যাপ্লাই করতে হবে। ডেল্টা এক্স টেন্ডস টু 0, এটার উপর লিমিট অ্যাপ্লাই করলাম, এটার উপর লিমিট রিজনটা অ্যাপ্লাই আরেকবার করলাম। বলা যাবে? হ্যাঁ 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 আমি আবার বলি যে ডেল্টা এক্স এর উপর লিমিট, তাহলে ডেল্টা এক্স এবং তার উপর সরাসরি যারা ডিপেন্ডেন্ট, ডেল্টা এক্স ডিপেন্ডেন্ট কে কে বলো তোমায় ভাই? ডেল্টা ইউ, ডেল্টা ভি, ডেল্টা ওয়াই। তাহলে এরা ছাড়া আর যারা যারা আছে, যেমন ইউ আছে, ভি আছে, এদেরকে তুমি মনে করবে কনস্ট্যান্ট। বলো মাই ভাই, বোঝাতে স্যার, পেরেছি? হ্যাঁ। মানে ডেল্টা ইউটা তো ডিপেন্ডেন্ট না। ডেল্টা ইউ তো ডিপেন্ডেন্ট তো, কারণ এক্স এর চেঞ্জের উপরে, এক্স এর পরিবর্তনের উপরে ইউ এর পরিবর্তন নির্ভরশীল। কারণ ইউ হলো এক্স এর একটা ফাংশন। এই দেখো ইউ হলো এক্স এর একটা ফাংশন, তাহলে এক্স এর পরিবর্তন যদি ডেল্টা এক্স হয় তখন ইউ এর পরিবর্তন ডেল্টা ইউ হয়, অর্থাৎ ডেল্টা ইউ ডিপেন্ডস অন ডেল্টা এক্স। বলো না, তো বুঝতে এখানে পেরেছো? ইউটা কি এক্স এর ফাংশন না থাকছে? হ্যাঁ হ্যাঁ ইউ হলো এক্স এর ফাংশন, তাহলে ইউ হলো এক্স এর ফাংশন, তাহলে এক্স এর যদি পরিবর্তন হয় তাহলে ইউ এরও পরিবর্তন হবে, কারণ এক্স হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট আর ইউ হলো তোমার ডিপেন্ডেন্ট। তাহলে এক্স এর পরিবর্তন যদি ডেল্টা এক্স হয় তখন ইউ এর পরিবর্তন ডেল্টা ইউ হয়, অর্থাৎ তাহলে কি ডেল্টা আমরা ইউ। বাইরে আনছি স্যার হ্যাঁ কনস্ট্যান্ট হিসেবে? তা আমি তো ডেল্টা ইউ কে আনি নাই তো, আমি তো ইউ কে আনছি, দেখো ইউ কেনেছি। ও আচ্ছা। হ্যাঁ কথা বলো ডাফিজ, যেখানে ডেল্টা এক্স এবং ডেল্টা এক্স এর উপর নির্ভরশীল ডেল্টা ইউ, নট ইউ। ডেল্টা এক্স এর উপর ও নির্ভর করে ডেল্টা ইউ, নট ইউ। বলো ক্লিয়ার? জি স্যার, বুঝছি। সেজন্য তুমি দেখো এইখানে ডেল্টা ইউ কে আমি বাইরে বের করতে পারলাম না, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এইখানে লিমিটটা দেখো লিখেছি, বাট কিছু লিখে নেই। এখানে আমি লিখবো ডেল্টা ইউ টেন্ডস টু 0। তোমার কাছে মনে হতে পারে যে আমি কি ইচ্ছে মতো লিখছি কিনা, না মাইবে ইচ্ছে মতো না। এখানে আমি লজিকটা লিখি, এই দেখো, সিন্স ইউ ইজ এ ফাংশন অফ এক্স, therefore if delta x tends to 0 delta u also tends to 0। দেখো ইউ হলো এক্স এর ফাংশন, তাই ডেল্টা এক্স যদি তোমার 0-র দিকে যায় তাহলে ডেল্টা ইউ ও 0-র দিকে যাবে, তাই আমি এখানে ডেল্টা এক্স এর পরিবর্তে ডেল্টা ইউ টেন্ডস টু 0 লিখতে পারি। বলো মাই বয়, এই কারণটা তুমি বুঝতে পেরেছো? Yes. আচ্ছা ঠিক আছে, এবার বলো মাই বয়, এই ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স এর উপরে লিমিট অ্যাপ্লাই করলে, গত ক্লাসে দেখিয়েছি এটা লিমিট অ্যাপ্লাই করলে আমি কি লিখতে পারবো, বলো মাই বয়? বলো ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স এর উপর লিমিট অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো বলো? ডিওয়াই ডিএক্স। হ্যাঁ এটা লিখতে পারবো আমরা ডিওয়াই ডিএক্স। এখানে পাবো ইউ, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স এর উপর লিমিট অ্যাপ্লাই করে লিখতে পারবো ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স। আর এখানে ডেল্টা ইউ 0 বসালে এটা পুরোটাই তোমার এই যে 0 হয়ে যাবে। তাহলে এখন হবে তোমার ডিডিএক্স অফ
ওয়াই মানে কি? ওয়াই মানে হলো ইউ ইন্টু ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এই হলো আমাদের বিশ্ববিখ্যাত প্রোডাক্ট রুল। এটাই হলো তোমার প্রোডাক্ট রুল। এই দেখো মাইবল, বলো এখন বলো বুঝতে পেরেছো কিনা? অপেক্ষা জি করছি স্যার। মাইবল। তাহলে এটাই হলো বিশ্ববিখ্যাত প্রোডাক্ট রুল। অর্থাৎ দুটো ফাংশনের যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে তাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। ইউ কে রেখে ভি কে করব, ভি কে রেখে ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করব। বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্লাস চলতে থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমরা সেই কোশেন্ট রুল প্রমাণ করব, আরো